তবে হ্যাঁ, সঠিক পথ, সঠিক পন্থা, সঠিক শরীয়ত এবং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যারা পথ ও পন্থা অবলম্বন করতে পেরেছে, এই সমস্ত ব্যক্তি শুধুমাত্র সফল। অর্থাৎ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রদত্ত পবিত্র কোরআন এবং হাদিসকে সঠিকভাবে মেনে নিতে পারেনি, তারা গোমরাহ, তারা পথভ্রষ্ট, তারা জাহান্নামী। যারা মেনে নিতে পেরেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পেরেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে পারছে, আর তারা হবে প্রকৃতপক্ষে মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে বলছে, হে মুমিন ব্যক্তি, তোমরা মহান রব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। কেন? যদি অনুসরণ না করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তাহলে তোমরা তোমাদের যে নেক আমলগুলো করে রেখেছো তা সব কিছু ধ্বংস করে ফেলবে। অর্থাৎ মহান রব এবং তার রাসূলের সঠিক আনুগত্য আমাদের নেক আমলকে টিকিয়ে রাখতে সহযোগিতা করে। আর যদি আমরা পবিত্র কোরআন এবং হাদিস সঠিকভাবে মানতে ব্যর্থ হই, তাহলে আমাদের আগামী আমল তো ধ্বংস হবেই হবে।